যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ স্বজনদেরকে হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ভুক্তভোগী পরিবারটির পাশে থাকবে সরকার। হত্যার সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলছে আলোচনা। বিমানবন্দরের কার্গো ভিলেজ হয়ে লিমনের কফিন যখন স্বজনদের কাছে পৌঁছায়, তা ছুঁয়ে সন্তানের অস্তিত্ব অনুভবের আকুতি ছিল মায়ের। বছর দুয়েক আগে শাহজালাল বিমানবন্দরে জামিল আহমেদ লিমনকে বিদায় জানিয়েছিল পরিবার। স্বপ্ন ছিল পিএইচডি শেষে ঘরে ফিরবে। ফিরেছে ঠিকই, তবে কফিনবন্দি নিথর দেহে। সোমবার সকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছায় লিমনের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট। সব প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয় মরদেহ। এই সময় নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন পরিবারের সদস্যরা। ওই ছেলেটা যে নিয়ে নর্মালের মতো ঘরের মধ্যে থাকে সব সময়, একটু কেমন কেমন, তো আমেরিকান ছেলে, তো আমার ছেলেকে এইভাবে যে মরতে হবে জানি না, উপরওয়ালা জানে কি কষ্ট দিছে। এটাই আমার কাছে কষ্ট যে আমার ছেলে। আমাদের অনেক স্বপ্ন ছিল, আমাদের স্বপ্নটা মোটামুটি শেষ হয়ে গেছে আর কি। বাংলাদেশ সরকার তথা আমেরিকান সরকারের কাছে আমরা এটা ন্যায় বিচারের দাবি করব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, লিমনের পরিবারের পাশে থাকবে সরকার। হত্যার সুষ্ঠু তদন্তে আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের সাথে। আমরা যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি, যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, খুনের শিকার আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি বাবার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন লিমন। 16 এপ্রিল নিখোঁজ হন বৃষ্টি ও লিমন। এর কদিন বাদেই তাদের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।